আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আছি মদিনা থেকে 5 কিলোমিটার দূরে উহুদ, জাবালে উহুদ পাহাড়, যার দৈর্ঘ্য হচ্ছে 9.5 কিলোমিটার, মতান্তরে 10 কিলোমিটার লম্বা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রায় 6,500 মতো পাহাড় সৃষ্টি করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো জাবালে উহুদ। উহুদ শব্দের অর্থ হচ্ছিল এক বা একক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়টা অন্যতম একটা নিদর্শন দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পাহাড়ের ভিতরে এই পাহাড়ের সাথে আমার সম্পর্কটা হচ্ছে অন্যরকম, যে পাহাড় আমাকে ভালোবাসেন এবং আমিও পাহাড়কে ভালোবাসি, এবং এই পাহাড়ে একদিন স্বর্ণে রূপান্তরিত হবে। বিজ্ঞানীরা প্রমাণ করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন। তারা স্যাটেলাইট সেটিং করে দেখলেন যে সেখানে আমার নবীর নাম এবং জাবালে উহুদের নাম লেখা। সুবহানাল্লাহ। আর বিশেষ করে এখানে যে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা মসজিদ, এই মসজিদটা দেখুন, এই মসজিদটা হচ্ছে কয়েক বছর আগে নির্মাণ হয়েছেন। এটা যখন পাইলিং করছিলেন, এই মসজিদ যখন পাইলিং করছেন, পাইলিংয়ের সময় একটা কারামত পাওয়া, একটা মুজজা পাওয়া হলো যে এক সাহাবীর জিন্দা লাশ পাওয়া গেছে। সেই লাশের ভিতরে শুধু রক্ত বের হচ্ছে, অর্থাৎ তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম তারা মরেন না। আর আমরা দেখতে পাচ্ছি এই যে তাদের কবর, এই যারা এখানে শহীদে পেলা পান করেছেন, তার মধ্যে এই যে ছোট্ট উষ্ট্ররা দেখা যাচ্ছে। ওই যে দেখুন, এই যে এই বাউন্ডারির ভিতরে উঁচু দুজন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই তাদের দুইজনের এই কবর এখানে উঁচু করে দিয়ে রাখছেন। একজন রাসূলের চাচা আর একজন রাসূলের সাহাবা। তখন এইখানে তারা শহীদি পেয়ারা পান করেছেন। আর বিশেষ করে এই পাহাড়টা অন্যরকম হলো যে এই পাহাড়ে একটু ঘুরেন, এই পাহাড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ করলেন, যখন সাহাবারা তখন তার কাফেররা নবীজিকে রক্তাক্ত করলেন, তার দন্ত মোবারককে শহীদ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটু বিশ্রাম নিলেন যে পাথরের উপরে। সেই পাথরটা হলো, এই পাথরটা তুলার মতো নরম হয়ে আল্লাহ রাসূলকে বিশ্রাম দিলেন। এই জন্য এই পাহাড় আর পৃথিবী যত পাহাড় আছে সমস্ত পাহাড়ের চাইতে একটু ভিন্ন। আমরা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে আছি জাবালে উহুদ পাহাড়ের উপরে। পাহাড়ের সীমানা অনেক, আমি বললাম 9.5 থেকে 10 কিলোমিটার তার দৈর্ঘ্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদের কথা বলছিলাম, মসজিদটা। আর এই যে আপনারা অনেকে দেখতে পারেন না, দেখার সুযোগ হয় নাই, দেখে নিতে পারেন যে সাহাবায়ের কথা আমরা কোরআনে এবং আমরা হাদিসে যে কোনো সময়, অর্থাৎ উহুদের যুদ্ধের আলোচনা যখন শুনি, তখন এই আমির হামজা এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনতে পাই। কিন্তু আজকে স্বচক্ষে আমরা সেই তাদের কবরগুলো দেখতে পেলাম। আল্লাহ আমাদের সবারই দেখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।